সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায় থেকে সমবেত আমার প্রাণপ্রিয় দায়িত্বশীল কর্মী ভাইয়েরা, সর্বস্তরের ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমি আপনাদেরকে সর্বপ্রথম শুকরিয়া জানাই, সংগ্রামী অভিবাদন জানাই। ব্রাহ্মণবাড়িয়ার এই মঞ্চে আজ আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের এই গণসমাবেশের মধ্য দিয়ে একটি ইতিহাস রচনা করলেন। আজকের এই ঐতিহাসিক মঞ্চে দাঁড়িয়ে আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করছি, যিনি বাংলাদেশের মানুষের উপর থেকে জগৎসর পাথরের মতো চেপে বসা যুগের নব্য ফেরাউন, লেডি ফেরাউন, স্বৈরাচারী জালিম শাহী শেখ হাসিনাকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আজকের মঞ্চে দাঁড়িয়ে ওই সকল বীর শহীদদেরকে, যাদের রক্তের সিঁড়ি বেয়ে আজ বাংলাদেশ নতুন ভাবে মুক্ত এবং স্বাধীনতা অর্জন করেছে, নতুন ভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 2009 সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালের স্বপ্না দপ্তরের ট্রাজেডিতে তালিমের বুলেটের আঘাতে প্রাণ হারানো নবী প্রেমিক শত শত তৌহিদি জনতা, 2021 সালের মোদী বিরোধী শান্তিপ্রিয় নিয়মতান্ত্রিক আন্দোলনে পাখির মতো গুলি করে হত্যা করা হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রায় 25 জন নেতা কর্মী, যার সিংহভাগ এই বীর শহীদ বাড়িয়ার 2024 সালের জুলাই এবং আগস্ট বিপ্লবের সময় গোটা বাংলাদেশে নারকীয় হত্যাযজ্ঞের মাধ্যমে গণহত্যা পরিচালনা করে হত্যা করা সেই সকল বীর শহীদান ছাত্র জনতাকে তাদের রক্তের উপর বাংলাদেশ দ্বিতীয়বারের মতো 5ই আগস্ট স্বাধীনতা অর্জন করেছে। সকল শহীদানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, তাদের রূহের মাগফিরাত কামনা করে, তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা এবং আগামী দিনে তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আমি আজ বলতে চাই, 2024 সালে আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, ফ্যাসিবাদকে যেভাবে এদেশের মানুষ বুকের রক্ত দিয়ে তাদের বুকের উপর থেকে উৎখাত করেছে, এটা বাংলাদেশের জন্য দ্বিতীয় স্বাধীনতা। আমরা এর পূর্বে আরো অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছি। বাংলাদেশের মানুষের ইতিহাস আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবার ইতিহাস, বাংলাদেশের মানুষের ইতিহাস কোন আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত না করার ইতিহাস। আমরা 190 বছর পর্যন্ত সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছি, বালাকোটে রক্ত দিয়েছি, স্বামীর যুদ্ধে আমরা শাহাদাত বরণ করেছি, সিপাহী বিদ্রোহের মাধ্যমে 1857 সালের সেই রক্ত ঝরা বিপ্লবের মধ্য দিয়ে আজাদীর সংগ্রাম করে করে আমরা ধীরে ধীরে আমাদের এই প্রিয় মাতৃভূমি থেকে সাম্রাজ্যবাদী ব্রিটিশ বেনিয়াদেরকে বিতাড়িত করেছি। আমরা 19 শতকের গোড়ার দিকে পশ্চিমবঙ্গের দাদাবাবুদের আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য ঢাকাকে কেন্দ্র করে পূর্ব বাংলার স্বাধীনতার জন্য, পূর্ব বাংলার বৈষম্যের মুক্তির জন্য আমাদের পূর্বপুরুষরা সংগ্রাম করেছে। সাম্প্রদায়িক উগ্র রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বাধীন উগ্র সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর জঙ্গিবাদী আন্দোলনের বিরুদ্ধে এই পূর্ববঙ্গের ঢাকার মানুষরা সংগ্রাম করে নিজেদেরকে মুক্ত স্বাধীন করেছে। তাই আজ বাংলার প্রতিটি অঞ্চলে আবার নতুন করে স্লোগান উঠছে, কলকাতা না ঢাকা, দিল্লি না ঢাকা। এদেশের মানুষ বিশ্ববাসীকে দিল্লিকে জানিয়ে দিয়েছে, দিল্লির আধিপত্য বাংলার মানুষ বরদাস্ত করে নাই, করবে না। 1971 সালের 9 মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানি সৈন্য শাসকদের বৈষম্য এবং জুলুমের পিঞ্জর থেকে আমরা মুক্তি লাভ করেছি, তাদের গোলামীর জিঞ্জির আমরা ছিন্ন করেছি। এই সকল স্বাধীনতার পর আবার আমার এই স্বাধীন বাংলার মাটিতে এক সাগর রক্ত দিয়ে কেন আমার প্রিয়
আমি আমার দেশবাসীকে সতর্ক করতে চাই, আমি বারবার তাদেরকে সজাগ করে দিতে চাই। আমি বলছি, মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। এই তিক্ত অভিজ্ঞতা একবার আমাদের রয়েছে। 1971-এর যে লড়াই ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই, যে লড়াই ছিল অধিকার হারা মানুষের ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই, সেই লড়াইয়ে 9 মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালের 16 ডিসেম্বর বাংলার মানুষ মুক্ত হলো। 1947 সালের পর থেকে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 70-এর জাতীয় নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, দীর্ঘ এই 24 বছরে কোনদিন বাংলার মানুষ ধর্মনিরপেক্ষতা নামক ভারতীয় পচামালের কথা শুনে নাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 1971-এর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করবার পর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করে সোজা চলে গেলেন লন্ডনে। এদেশের মানুষ অধীর আগ্রহে প্রতীক্ষা করছিল স্বাধীনতা সংগ্রামের মূল নেতা লন্ডন থেকে তার স্বদেশের মাটিতে তিনি পদার্পণ করবেন। কিন্তু দেশবাসীর সেই আশা এবং আকাঙ্ক্ষার বুকে ছুরিকাঘাত করে এদেশের মানুষের স্বপ্নকে দুপায়ে দলিত করে শেখ মুজিবুর রহমান সাহেবের বিমান বাংলাদেশে নয় ল্যান্ড করল দিল্লিতে। আর তিনি বাংলার মানুষের কাছে না এসে তিনি গেলেন সর্বপ্রথম ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে। তিনি সেদিন ইন্দিরা গান্ধীর কাছে দাসখত দিলেন। ইন্দিরা গান্ধীর কাছ থেকে তিনি প্রেসক্রিপশন আনলেন। সেই প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের মানুষের শত শত বছরের সংগ্রাম, তাদের ইচ্ছা এবং অভিপ্রায়কে দুপায়ে দলিত করে ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে বাংলাদেশের সংবিধানে বাস্তবায়ন করবার দাসখত দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণ করে তিনি বলিদান করলেন। এরপরে শুরু হলো আমাদের বঞ্চনার ইতিহাস। এরপরে শুরু হলো 1972 সালে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট এবং তাদের অভিপ্রায় আর ইচ্ছার বিরুদ্ধে একটি ভারতীয় দালালির সংবিধান রচনা করবার কুখ্যাত ইতিহাস। 72 সালে নতুন এক চেতনা তৈরি করা হলো ধর্মনিরপেক্ষতার নামে বাংলাদেশের ইসলাম এবং মুসলমানদের ইচ্ছাকে গলা টিপে হত্যা করবার ইতিহাস। 72 সালে একটা সংবিধান তৈরি করা হলো, সেই সংবিধানকে কেন্দ্র করে নতুন একটা চেতনা দাঁড় করানো হলো। শেষ কথা বলছি, আপনারা ধৈর্য ধারণ করুন। পরিষ্কার ভাষায় বলি, 1972 সালে নতুন এক সংবিধান রচনা করার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছে, স্বাধীনতার প্রকৃত চেতনাকে ছিনতাই করা হয়েছে। 72-এর চেতনাকে 71-এর চেতনার নাম দিয়ে 72-এর ভারতীয় দালালির চেতনাকে মুক্তিযুদ্ধের চেতনা বলে মার্কেটিং করা হয়েছে। আর সেই মার্কেটিং করার সোল এজেন্সি পালন করেছে এই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ সর্বশেষ 2024 সালে এদেশের মানুষের মধ্যে চূড়ান্তভাবে বিভক্তির রেখা টানবার চেষ্টা করেছে। এদেশের 4 কোটি ছাত্র জনতা যখন দেশকে একটি মেধাভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার জন্য রাজপথে বৈষম্যের বিরুদ্ধে যারা রুখে দাঁড়িয়েছে, আমার আগামী প্রজন্মের সোনার 4 কোটি সন্তানকে ফ্যাসিবাদী স্বৈরাচারী জালিম শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। যখন আমার সন্তানদেরকে সে অপমান করলো, সে যখন 72-এর ভুয়া মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করবার জন্য চেষ্টা করেছিল, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আমাদের সন্তানেরা সেদিন রাত দুপুরে স্লোগানে স্লোগানে গোটা বাংলার বাতাস আকাশ মুখরিত করে তারা কথা বলেছিল, তুমি কে আমি কে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আর 2024 সালের জুলাই বিপ্লবের পর 5ই আগস্টের স্বাধীনতা পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে আমি আবার আমার বাংলাদেশের নতুন প্রজন্মকে সজাগ সতর্ক থাকবার উদাত্ত আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি পেগাম দিয়ে দিতে চাই।
1971 সালে বলেছিলাম পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির গোলামী করবার জন্য নয়। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব শুনে রাখুন, আমরা 2024-এর 5ই আগস্ট দিল্লির গোলামী এবং দাসত্ব থেকে মুক্ত হয়েছি, ওয়াশিংটনের গোলামী করবার জন্য নয়। বাংলাদেশ তার স্বাধীনতায় স্বকীয়তা নিয়ে নিজের পায়ে স্বনির্ভর হয়ে মাথা উঁচু করবে। বাংলার 1 ইঞ্চি মাটি ভিনদেশীর স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। বাংলাদেশ একটি মানবতাবাদী দেশ। যখনই পৃথিবীর যেখানেই মানুষের উপর আঘাত আসে, মানুষের অধিকার লঙ্ঘিত হয়, ঐতিহ্যগতভাবে বাংলাদেশের রাষ্ট্র এবং জনগণ সেই নিপীড়িত মজলুম মানবতার পাশে দাঁড়িয়েছে। আজ আমরা বাংলাদেশের মানুষ নিপীড়িত ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি যেভাবে আমরা সহমর্মিতা জ্ঞাপন করেছি, ইতিপূর্বে আমরা রাখাইন থেকে উৎখাত হওয়া রোহিঙ্গা মুসলমানদেরকে আশ্রয় দিয়েছি। রাখাইনে মুসলমানদেরকে, রোহিঙ্গাদেরকে আবার পুনর্বাসন করবার জন্য যা করতে হয় আমরা তাই করার জন্য প্রস্তুত রয়েছি। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বিশ্ব পরিমণ্ডলে আপনার একটি গ্রহণযোগ্যতা রয়েছে। সেই গ্রহণযোগ্যতার, সেই নেতৃত্বের ক্যারিশমা দিয়ে আপনি আবার রোহিঙ্গাদেরকে তাদের স্বদেশে ফিরে যাওয়ার জন্য সম্মানজনকভাবে ব্যবস্থা গ্রহণ করুন। রাখাইন এবং গাজার মুসলমানদের প্রতি শুধু নয়, ভারতের 30 কোটি নিপীড়িত মুসলমানদের প্রতি বাংলার এই শাহজালালের জনপদ থেকে আমরা পয়গাম দিয়ে দিতে চাই, হিন্দুত্ববাদী মোদীর বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াও। তোমরা একাদশ সীমান্তের এবার থেকে বাংলার 18 কোটি মানুষ তোমাদের সঙ্গে রয়েছে। ভারতের বিতর্কিত আইন সংশোধনী বিল 2025 এর মধ্য দিয়ে শত শত বছরের মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের জন্য ওয়াকফকৃত শত শত হাজার হাজার একর ভূমি দখল করবার যে পায়তারা মোদী করছে, আমরা বলতে চাই, মোদী তুমি গোটা ভারতবর্ষে এখন একা এবং বিচ্ছিন্ন হয়ে গিয়েছ। তোমার যদি এত যুদ্ধের কাহেস থাকে, বেশি যুদ্ধের কাহেস ভালো না, ইতিমধ্যে তুমি তার শিক্ষা পেয়ে গিয়েছ। মনে রাখো, চতুর্পাশ দিয়ে সকল ছোট ছোট রাষ্ট্রগুলো যদি তোমার টুটি চেপে ধরে, তোমার অস্তিত্ব বিপন্ন হবে, তারা সংখ্যার হয়ে যাবে। আমার সিঙ্গার দিলে তুমি পুশিন করবার পায়তারা চালাও। ব্রাহ্মণবাড়িয়ার বীর জনতাকে আমি সংগ্রামী সালাম জানাই। আগামী দিনে আপনারা সোচ্চার এবং সতর্ক থাকবেন। ভারতের আগ্রাসনকে সীমান্তের অপর প্রান্তে রুখে দিতে হবে। আমার সংগ্রামী বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনীকে আমি শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই। বীর দর্পে আধিপত্যবাদকে তোমরা মোকাবেলা করে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে ওলামায়ে কেরাম, ইসলামপন্থী, হেফাজতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সহ ইসলামী সংগঠনগুলো নারীর ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য মাঠে নামছে। কাজেই নারী অধিকারের ব্যবসা বাংলাদেশে জমবে না। নারী অধিকারের কথা বলে আমার মা বোনদের ইজ্জত নিয়ে রাস্তাঘাটে ছিনিমিনি খেলতে আমরা যাব না। আমার ঘরের ইজ্জতের প্রতীক আমার মা বোনদেরকে দেশটার পরিচয় ধারণ করবার জন্য, দেশটার পরিচয় দেওয়ার জন্য যারা পায়তারা করছে, রাজপথে তাদেরকে মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ তারা যেমনিভাবে তাদের দেশের প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতাকে রক্ষা করতে জানে, তারা তাদের ঈমান এবং আকিদাকে রক্ষা করতে জানে, তারা তাদের ঐতিহ্য এবং মান সম্মানকে রক্ষা করার জন্য বুকের রক্ত দিতে তারা জানে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তব্যের শেষ পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব স্মরণ করুন সেই দিনগুলোর কথা, যেদিন আদালতের পাড়ায় পাড়ায় অলিতে গলিতে আপনিও আমাদের মতো ঘুরঘুর করতে গেলেন।
আজ দেশের মানুষের রক্তের উপর দাঁড়িয়ে, শাপলা চত্বরের বীর শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে, 2021 সালের ব্রাহ্মণবাড়িয়ায় আমার বীর শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে 2024 সালের ছাত্র জনতার রক্তের সিঁড়ি বেয়ে ক্ষমতার মস্তকে বসে গিয়ে এরপরে আমাদের মামলাগুলোর কথা আপনি বেমালুম ভুলে থাকবেন। এদেশের মানুষ বিষয়টাকে ভালো চোখে দেখছে না। আমরা গত 3 মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে 2 মাসের আলটিমেটাম ঘোষণা করেছি। আমার ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ সহ গোটা বাংলাদেশে আলেমাবাদের বিরুদ্ধে দায়েরকৃত ফ্যাসিবাদী আমলের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। যদি সেটা করতে ব্যর্থ হন, আর যদি আমাদের ন্যায্য দাবি বারবার আপনাদের দুয়ারে আঘাত এসে দুয়ারে খটখট করে কোরআনে ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়, 2 মাস পরে আমরা আর আপনাদের দুয়ারে যাব না। রাজপথের দখল নিয়ে যা করতে হয় নিজেরাই করবো ইনশাআল্লাহ। আপনাদের প্রতি সর্বশেষ পরিণাম, বাংলাদেশকে রক্ষা করার জন্য, ফ্যাসিবাদের পুনর্বাসনকে রুখে দেওয়ার জন্য জাতীয় গড়ে ওঠা জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে। কথা বলে ঠিক কিনা? ওবায়দুল মুক্তাদের চৌধুরী সাহেব যারা এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে 2021 সালে বিনা উস্কানিতে জামিয়া ইউনিভার্সিটিতে হামলা চালিয়ে আমার ছাত্র জনতাকে হত্যা করেছিল, ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে সেই হত্যার বিচার কার্যকর করতে হবে। সকল খুনিদেরকে ফাঁসি কাস্টে ঝোলাতে হবে। এই সকল খুন, গুম, হত্যাকাণ্ডের বিচার কার্যের দৃশ্যমান অগ্রগতি ছাড়া বাংলাদেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রতিটি উপজেলায়, থানায়, ওয়ার্ডে, ইউনিয়নে আল্লাহর জমিনে আল্লাহ দেওয়া বন্দোবস্ত রাজনৈতিক ব্যবস্থা, খেলাফতের ব্যবস্থা বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে। আপনারা বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের পতাকা তলে সামিল হওয়ার জন্য প্রতিটি পাড়ায় পাড়ায় আপনারা দুর্বল গতিতে কার্যক্রম পরিচালনা করবেন তো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আমরা দেশপ্রেমিক একটি ঐতিহাসিক মহা ঐক্যের মঞ্চ তৈরি করে সকল আধিপত্যবাদী শক্তির মোকাবেলায়, ফ্যাসিবাদ এবং তার দোষরদের মোকাবেলায় নির্বাচনী মাঠে যদি আমরা অবতীর্ণ হই, আপনারা রিক্সা প্রতীককে সমর্থন জানাবেন তো ইনশাআল্লাহ। আমরা অভিন্ন ব্যালট বাক্স দেব ইনশাআল্লাহ। অভিন্ন ব্যালট বাক্সের মাধ্যমে দেশপ্রেমিক মহা ঐক্য বদ্ধ শক্তি আগামীর বাংলাদেশ শাসন করবে ইনশাআল্লাহ। এই জন্য আমি ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়া জেলার 6টি আসনে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে রিক্সা প্রতীকের প্রার্থীর নাম ঘোষণা করছি। ব্রাহ্মণবাড়িয়া 1 নাসিরনগর আসনে হযরত মাওলানা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান হাফেজ মাওলানা সাইফুল্লাহ বিন আনসারী। মাওলানা মঈনুল ইসলাম খন্দকার। ব্রাহ্মণবাড়িয়া 3 সদর এবং বিজয়নগরে মাওলানা মুফতি মোহসিন হাসান। ব্রাহ্মণবাড়িয়া 4 কসবা খাউড়ায় মাওলানা কাজী মঈনুদ্দিন। ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর আসনে মাওলানা আব্দুল কাইয়ুম ফারুকী এবং ব্রাহ্মণবাড়িয়া 6 পঞ্চরামপুর আসনে মাওলানা আব্দুল মজিদকে আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আমানত রাখলাম। ইনশাআল্লাহ তাদের হাতকে শক্তিশালী করবেন তো। আগস্ট বিপ্লবের পর আজ আমরা স্বপ্ন দেখছি, দৃঢ় প্রত্যয় ঘোষণা করছি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। ইসলামের প্রতি বিরূপ মনোভাব